ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। আমরা বাচ্চাদের কোথাও নিয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইটা আগে খেতে চায় এবং বাজারে যে প্যাকেট জাতীয় ফ্রেঞ্চ ফ্রাই কিনতে পাওয়া যায় অনেক সময় সেটা কিনে নিয়ে এসে আমরা ফ্রাই করে দিই। আর সেটা যদি নিজের হাতে নিজেই বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজে, তাহলে কেমন হয়? তাহলে তার বাইরে থেকে কিনতে হয় না। সো গাইজ, আমি সে পুরানা আর আজকে আমি বানিয়ে দেখাবো যে ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে আপনারা নিজেরাই বানিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন। আর এখানে আমি নিয়েছি কিছু আলু, আর সেটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটা কোনো মেশিনে কাটা না, এটা চাকু দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। সবগুলা প্রায় সমান সাইজের হয়েছে। আলু ছোট বড় আছে, সেখানে ছোট বড় হতে পারে। আর এটাকে আমি এখন পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। আলু কি হয় যে কাটার পরে পানিতে না ভিজালে কালো হয়ে যায়, এই জন্য আলু কেটে সঙ্গে সঙ্গে পানিতে ভিজাতে হয়। তো এটাকে আমি এখন পানির মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আলুতে একটা কষ থাকে, সেই কষটা যেন না থাকে। তো এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এখন বয়েল দেব। বয়েল দেওয়ার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ভিনিগার, টেবিল চামচের 2 চামচ পরিমাণে ভিনিগার। আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পরে যে আমরা লবণ মশলা দিই সেটা দেওয়ার আর দরকার নাই। এমনিতেই লবণ দিয়ে সিদ্ধ দিলে এটা খাওয়ার সময় খুবই টেস্ট লাগে। যে কোনো মানে সস দিয়ে এটা খাওয়া যেতে পারে। তো এটা কি পরিমাণে সিদ্ধ হবে সেটা আমি দেখাবো। এটা 50% কি 60% এতটুকু সিদ্ধ হবে। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে সিদ্ধর কি পরিমাণে এটা হবে, কতটুকু পরিমাণে। তো আলুটা এভাবে চাপ দিয়ে ভাঙার সময় যদি একটু শক্ত থাকে তাহলে এটা হয়ে গেছে। বেশি সিদ্ধ হলে কি হবে, এটা ভেঙে যাবে, ছোট ছোট হয়ে যাবে। তো এটা আমি পানি থেকে এখন বের করে নিচ্ছি। তো এটা থেকে পানি থেকে বের করে নিয়েছি আমি। আর এটা বের করে নিয়ে একটা ডিশের মধ্যে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এটাকে এখন তেলে ফ্রাই করব। তেলে ফ্রাই করব যে এই ফ্রাইটা করার হচ্ছে যে এটা আমি হাফ ফ্রাই করব। হাফ ফ্রাই করার মানেটা হচ্ছে এটা ফ্রিজে রেখে দেব। এটা হাফ ফ্রাই করে একেবারে ঠান্ডা করে প্লাস্টিকের যে বক্স বা মানে প্লাস্টিক ব্যাগ, যেটাই হোক না কেন, পলিথিন, সেটাই করে ডিপ ফ্রিজে রেখে দিলে 2 থেকে 3 মাস এটা রাখা যাবে, কোনো রকম নষ্ট হবে না। তো এটাও আমি হাফ ফ্রাই করব, ফুল ফ্রাই করব না। কারণ যখন আমি ফ্রিজ থেকে বার করে খাওয়ার জন্য ফ্রাই করব তখন এটাকে ফুল ফ্রাই করব, একদম মচমচা করে ফ্রাই করব। এটাতে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করা লাগবে না, কোনো রকম ময়দা ব্যবহার করা লাগবে না, এমনিতেই এটা মচমচা হবে। তো দেখতেই পাচ্ছেন এটা আমার হাফ ফ্রাই হয়ে গেছে। এটা আমি তেল থেকে এখন বের করে নিচ্ছি। আমি সবগুলা এভাবেই হাফ ফ্রাই করে নিয়েছি। হাফ ফ্রাই করে এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো। আর এখান থেকে আমি অল্প পরিমাণে এটা পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি। আমি ঠান্ডা করে এটা ফ্রিজে রেখেছি কিছুক্ষণ। এটা পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এখন একেবারে এখন ফ্রাই করে দেখাবো যে এটা কতটুকু কি পরিমাণে মচমচা হয়। এটা ঠান্ডা না করলে অতটা মচমচা হবে না, এই জন্য ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর লাস্টে যখন আমি খাওয়ার জন্য এটা ফ্রাই করব, তেলের হিটটা একটু কম রাখতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে কালো হয়ে যাবে। তো এটা আমি ফ্রাই করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর কালার হয়েছে আর একেবারে মচমচা হয়েছে। সো গাইস, বানিয়ে দেখালাম ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে বানাতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।